হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, তোমাদের সাথে যে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। মিনি ব্লগটা কিন্তু একদম স্কিপ করবে না কেউ, বলে দিলাম কিন্তু। কথা রাখবে, বলো, কথা দাও। আর কিন্তু কমেন্ট করে জানাবে মিনি ব্লগটা কেমন হয়েছে। হ্যাঁ, আজকে কিন্তু অনিকেত শ্যুট করতে এসে দেবলীনাদির সাথে। তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদি অনিকেতদা কীভাবে শ্যুট করে, কী করে না করে, আমাকে একটুখানি কিন্তু আমাদেরকে কিন্তু একটুখানি দেখাবে। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে আমি মিনি ব্লগটা চালু করি। তো যাই হোক, তো আমি মিনি ব্লগটা চালু করে দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে যে অনিকেতদা কীভাবে শ্যুট করে। আর আজকের মডেল ছিল হচ্ছে দেবলীনাদি। দেবলীনাদি কিন্তু একা আসেনি, দেবলীনাদির মা এসেছিল এবং হাজব্যান্ড এসেছিল। তো ভীষণ ভালো মানুষ, তিনজন ভীষণ ভালো মানুষ। কিন্তু কাকিমা আজকে একটু চুপচাপ ছিল, কারণ কাকিমা পড়ে গেছিলো। পড়ে গিয়ে কাকিমার কোমরে লেগেছে বলে কাকিমা একদম চুপচাপ ছিল, কথা বলতে সেরকম পাচ্ছিল না। তো যাই হোক, দেবলীনাদি আর দেবলীনাদির হাজব্যান্ডের সাথে তো বসে জমিয়ে গল্প করলাম আমরা। আর এটা তো স্যালনের একটা ছিল, তো সে কারণে হচ্ছে এই স্যালনটার নাম আমি বলে দিচ্ছি, দ্য স্যালন। এইটা জায়গাটা হচ্ছে বিরাটির দিকে। তোমরা অনেকেই হয়তো বারাসাতে যারা থাকো তারা অনেকেই চিনবে বিরাটিটা কোথায়। তো আমি আর ভেঙে বললাম না। তো যাই হোক, শ্যুটটা কিন্তু দারুণ হয়েছে। অনিকেত বলছিল যে আমি এত শ্যুট করেছি, আজকে শ্যুটটা বেশ আমার প্রপার ওয়েতে হয়েছিল। আর ভীষণ ভালো মানুষ হলে যা হয় আর কি, শ্যুট করতেও মজা হয়, আনন্দ গল্প সব করতেও খুব ভালো লাগে। আর আমি তো দেবলীনাদির সাথে মানে আমার বাড়ির নারী নক্ষত্র সব গল্প করছিলাম, দেবলীনাদিও করছিল। দেখলে মানুষকে মনে হয় না যে ফোন থেকে। ও হয়তো খুব ঘ্যামি, অনেকে ভাবতে পারো, কিন্তু বিশ্বাস করো একদম না, পুরো মাটির মানুষ আর কি। তারপরে তো শ্যুট শেষ করে বাড়ি চলে এলাম।